আজকে ডিমের পোলাও করে নিয়েছি আর খুব সহজে অল্প সময়ে পোলাওটা করে নেওয়া যায়। ডিমের পোলাওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি 3টি ডিম সিদ্ধ করে নিলাম। 1 পট পোলাও চাল ধুয়ে নিয়ে আসছি, সামান্য লবণ। তো আমার চালের পরিমাণ অল্প তাই মশলার পরিমাণ অল্প নিয়েছি। আমি দারুচিনির টুকরো নিয়েছি একটু করে, 2টা সাদা এলাচ, 1টি কালো এলাচ, 2টি তেজপাতা এবং মৌরি নিয়েছি। আর মৌরিটা আপনারা পাউডারও দিতে পারবেন, সমস্যা হবে না, তবে আমার কাছে গোটাটা ভালো লাগে। এখন আমি সবগুলো চাউলের মধ্যে দিয়ে দিব। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দিলে এভাবে মেখে রাখলে পোলাওর স্বাদটা বেড়ে যায়। আর 1 চামচ দিয়েছি ঘিটা, ঘিয়ের গ্রানটা খুব সুন্দর লাগছে। এখন এগুলো একটু ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি অন্য কোনো আর মশলা ইউজ করব না। হয়ে গেছে এটা, এভাবে এখন রেখে দিব কিছুক্ষণের জন্য। কেটে কেটে নিচ্ছি, তবে আপনারা নাইফ দিয়েও করে নিতে পারবেন কাজটা। আমি আরেকটি ডিম ভেজে নিচ্ছি, এটা অপশনাল। ডিমের এই ঝুরি ভাজাটা করে নিচ্ছি সৌন্দর্য লাগার জন্য। আপনারা এটা চাইলে করতে পারেন। আপনারা সেই প্যানটাই বসিয়ে দিয়েছি আর এই ডিমগুলো একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। এই সাদা অংশটা আছে, এই সাদা অংশটা শক্ত হয়ে যায়, এভাবে ভাজা যাবে না, জাস্ট একটু ব্রাউন কালার হবে, এতটুকুই। আমি নামিয়ে দেখেছেন 1 মিনিটও হয়নি, আমি ভেজে নিয়েছি। বেরেস্তা করে নিব। অনেকগুলো পেঁয়াজ দিয়েছি এই কারণে, এই পেঁয়াজ থেকে পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো। এদিকে আমি আরেকটু ঘি দিয়ে দিব। পেঁয়াজের বেরেস্তা করে রাখবো, ওটাতে একটু ঘিয়ের ফ্লেভার আসলে খেতে অনেক ভালো লাগবে, তাই আমি আরেকটু ঘি দিয়ে দিয়েছি। আমি এই পেঁয়াজ বেরেস্তাগুলো থেকে অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার উপরে আমি চাউলটা দিয়ে দিচ্ছি। আর এখানে অন্য কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না, আমি সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম। চাউলগুলোকে ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। বাসায় যখন কিছু বাজার সাজার থাকবে না, তখন আপনারা এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন। দেখবেন মাছ মাংসের চাইতেও এই ডিমের পোলাওটা অনেক মজা লাগবে। আর ডিম আর চাউল অবশ্যই সবার বাসায় অলরেডি থাকে। ডিম আর চাউল অলওয়েজ সবার বাসায় থাকে। মাছ মাংসও থাকে, তবে বাজারটা অনেক সময় দেখা যায় ফুরি। এক সময় দেখা যায় কেউ মান্থলি বাজার করে, কেউ উইকলি বাজার করে। তো ওই সময়টায় দেখা যায় অনেক সময় বাজারটা অল্প হয়ে যায়, সেই সময় আপনারা এই কাজটা করতে পারবেন। আমি এখানে 1 পট চাউলের জন্য 1.5 পট পানি দিব। এখন আমি এটা ঢেকে দিব। দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। চুলার আঁচটা লো হিটে দিতে হবে। অল্প কয়টা ধনেপাতা কুচি নেড়ে দিব। আর ডিমগুলো একটু ভাতের ভিতরে দিয়ে দিব। খুব সহজেই এই ডিমের পোলাওটা করে নেওয়া যায়, কোনো ঝামেলা ছাড়াই। দেখতে পাচ্ছেন পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।